শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আবার তোমাদের জন্য আরেকটি ভিডিও সেশন নিয়ে এসেছি, যার মাধ্যমে নির্ণায়কে তোমাদের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিক ভিডিও করতেছি। তোমরা লক্ষ্য করো, এই প্রমাণটা করতে হবে। এই প্রমাণের জন্য আমরা যে কাজটা করতে হবে তা হলো এর বাম পক্ষটা উঠাতে হবে, বা লেফট সাইড বলে আমি বাম পক্ষটা উঠাবো। a b c দ্বিতীয় সারি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a কিউব b কিউব c কিউব। এখন যে কাজটা করব আমি তা হচ্ছে এগুলোতে সবগুলো একই রকম কিছু ভর্তি রয়েছে, এ এ এ বি 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 সি সি সি। তাহলে কলাম থেকে কমন যাবে এ বি সি, এই কলাম থেকে এ, এই কলাম থেকে বি, এই কলাম থেকে সি কমন নেব। কমন নেওয়ার পর আমাদের এখানে আসতেছে 1a 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 a স্কয়ার, 1b b স্কয়ার, 1c c স্কয়ার। তারপর এখানে আসতেছে abc, আমাদের এই 0 0 1 করব, তো 1 1 0 1 1 0 1। a আর b বিয়োগ করলে হবে a মাইনাস b, b আর c বিয়োগ করলে b মাইনাস c, a স্কয়ার আর b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার, c c স্কয়ার। এখন আমরা যে কাজটা করছি এখানে, এক নম্বর কলামে কাজ করছি c1 মাইনাস c2, দুই নম্বর কলামে কাজ করছি c2 মাইনাস c3। এখন আমি যদি বিস্তার করি, তোমরা দেখো a b c, আমি বিস্তার করতেছি 1 ধরে বিস্তার করলে এই পুরো রাশিটা 0 হয়ে যাবে। তাহলে এই রাশিটা যদি 0 ধরে বিস্তার করলে 0 0 ধরে 1 ধরে করলে এই অংশটুকু থাকবে, এই কলাম এর সাথে বাদ যাবে। তাহলে এখানে থাকতেছে a b into a plus b, আর এখানে থাকতেছে b c, এখানে b c into b plus c। এই দুটো থাকলো। তারপর আমার যে কাজটা করতে হবে তা হচ্ছে এখান থেকে কমন নিতে হবে। কমনটা হচ্ছে abc, a b কমন, আর এখানে b c কমন। তাহলে কি থাকতেছে 1 ভাগ a plus b আর 1 ভাগ b plus c থাকতেছে। তো abc কমন নেওয়ার পর a b b c, আর এটা বিস্তার করব, এর সাথে হলো b plus c গুণ হবে minus a minus b হবে। তো minus a plus b কাটা যাবে, তাহলে থাকতেছে abc a minus b b minus c, এখানে আসতেছে c minus a রাইট সাইড। এইভাবে তোমরা প্রমাণ করতে পারো। আসলে প্রমাণটা খুবই সহজ ছিল। এই কলাম থেকে a কমন, এখান থেকে b, এখান থেকে c কমন নেব। কমন নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে যে abc কমন নেব। নেওয়ার পর এখন আমরা 0 0 1 করব। তো প্রথম কলাম দ্বিতীয় কলাম বিয়োগ করলে 0, দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বিয়োগ করলে এটা 1 1 বলে 0 হবে। a আর b বিয়োগ করলে a b, a স্কয়ার আর b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b c হবে, b স্কয়ার আর c স্কয়ার বিয়োগ করলে b স্কয়ার মাইনাস c স্কয়ার হবে। আর তৃতীয় কলামটা যা আছে তাই থাকবে। এরপর 1 ধরে বিস্তার, এই 0 ধরে বিস্তার করলে ওগুলো 0 হবে। 1 ধরে বিস্তার করলে এই কলাম সারি বাদ যাবে, এই অংশটুকু শুধু থাকবে। এই অংশটুকু শুধু থাকবে, এই অংশটুকু থাকবে। তখন আমরা 1 ধরে বিস্তার করলে এই কলাম সারি বাদ, এখান থেকে a b কমন, এখান থেকে b c কমন। তাহলে এখানে থাকবে 1 ভাগ a b 1 ভাগ b c। এখন যে কাজটা করব তা হলো 1 ধরে এইটার সাথে b c গুণ আর এটার সাথে a b গুণ, তখন b কাটা যাবে, c আর a c a। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে